পশ্চিমবঙ্গের দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজে গণধর্ষণের শিকার উড়িষ্যার 23 বছর বয়সী ডাক্তারি পড়ুয়া। পাশে দাঁড়ালো উড়িষ্যার সরকার। নির্যাতিতাকে ফোন করে সমস্ত রকমের সহায়তার আশ্বাস দেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। সূত্রের খবর, সোমবার নির্যাতিতার সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি সাহস জুগিয়ে বলেন, একদম চিন্তা করবেন না, উড়িষ্যার সরকার আপনাদের পাশে আছে, আপনাদের পরিবারের পাশে রয়েছে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথোপকথনের সময় নির্যাতিতা ছাত্রী নিজে উড়িষ্যার কোনো মেডিকেল কলেজে স্থানান্তরের জন্য আবেদন জানান। তার জবাবে মুখ্যমন্ত্রী বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, যেহেতু একটি বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রী তিনি, তাই কিভাবে স্থানান্তর করা যায় তা তিনি দেখবেন। তবে পরিবারকে আগেই মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, উড়িষ্যায় ফিরে এলে ছাত্রীর কেরিয়ারে যাতে কোনো ক্ষতি না হয় তা দেখবে উড়িষ্যার বিজেপি সরকার। দোষীদের কঠোরতম শাস্তির জন্য তিনি উচ্চ স্তরে চাপ দেওয়ার বার্তাও দিয়েছেন। উল্লেখ্য, গত শুক্রবার রাত 9টা নাগাদ এক সহপাঠীর সঙ্গে বাইরে বেরিয়ে গণধর্ষণের শিকার হন ওই তরুণী। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় 5 অভিযুক্তকেই ইতিমধ্যে গ্রেফতার করেছে আসানসোল দুর্গাপুর কমিশনারেট পুলিশ। এর আগে সোমবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসও নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মাঝি পরিবারের কাছে জানতে চান যে তাদের অসুবিধার কথা রাজ্যপালকে জানিয়েছেন কিনা। ঘটনার পর থেকেই নির্যাতিতার বাবা জানিয়েছিলেন তিনি বাংলায় আর মেয়েকে রাখতে রাজি নন। উড়িষ্যার মুখ্যমন্ত্রী ও তার সরকার শুরু থেকেই নির্যাতিতার পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে রেখেছেন। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।